الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا. جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا. لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী।
তোমারি মতো নেতা পেতে, তোমারি মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রাসূল, হে রাসূল আল্লাহুম্মা। কোরআনের মাজলিসে আমরা এসেছি, বলি আলহামদুলিল্লাহ। এই সমস্ত জায়গায় সবাই বসতে পারে না, আসতে পারে না, আসতে তো পারেই না, আবার মানুষ যেন আসতে না পারে এই পথ বন্ধ করে দেয়। আছে না নাই? আচ্ছা, সবাই এই জায়গায় আসতে পারবেও না, কারণ আল্লাহ পাক দুটা ডিপার্টমেন্ট রেখেছেন মরার পর, একটা জান্নাত আরেকটা কি ডিপার্টমেন্ট। কয়টা? দুইটা। মুমিন জান্নাত পাবে, আর মুমিন ছাড়া তারা সব কোথায় পাবে? জাহান্নাম পাবে। ফাসিক, জালিম, মুশরিক, কাফির, অনেকগুলো ক্লাস আছে। আর জান্নাতে যাওয়ার ক্লাস কয়টা? একটা। মুমিন কোথায় পাবে? জান্নাতের ডিপার্টমেন্ট এসে থাকবে। তো মুমিনরাই তো কোরআনকে ভালোবাসবে, বাকি সবাইকে কোরআনকে ভালোবাসবে? বাসবে না। তো আমরা আসতে পেরেছি এমন একটি সুন্দর আয়োজনে, বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কিতাব নিয়ে বসেছি, এই কিতাব সবাই বুঝবেও না। কোরআন বুঝতে গেলে বুঝতে হবে মাথা দিয়া না দিল দিয়া? ভালো করে বলবেন, মাথা দিয়া না দিল দিয়া? নাযালনা আলা কলবিক, হে রাসূল আমি আপনার দিলের উপরে কোরআন নাজিল করেছি। এজন্য অনেকে কোরআন বুঝতে গেলেও বুঝতে পারে না, বুঝতে চায় না, কারণ বোঝার মতো যে চেতনা এটা তার মধ্যে নাই। এরকম লোক আছে না নাই? আচ্ছা, কোরআন কারা বুঝবে? যার মধ্যে মোটামুটি তিনটা জিনিস থাকবে। কয়টা জিনিস? তিনটা। আল্লাহ তাআলা বলেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। জোরে বলুন আল্লাহু আকবার। যার মধ্যে একগ্রচিত্ততা থাকবে, মনোযোগ থাকবে, এবং তার শ্রবণ শক্তিটাও খুব অ্যালার্ট থাকবে, সতর্ক থাকবে, এবং নিজের সাক্ষী থেকে মনোযোগ সহকারে যারা শুনবে তারা একমত কোরআন থেকে ভালো কিছু পেতে পারে। আল্লাহর এক জায়গায় এটার পরিপূর্ণ কারেক্ট আয়াত বলছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে কোরআনটা তেলাওয়াত করা হয়, কোরআনের রিসাইট যখন করা হয়, কোরআনের আলোচনা যখন করা হয়, সেই সময় তোমরা দুটা কাজ করবে। এক নাম্বার হলো চুপ থাকবে, নাম্বার দুই হলো মনোযোগ সহকারে শুনবে। আশা করা যায় রহমত প্রাপ্ত হবে। কার কথা এগুলো? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এই কিতাবের স্বতন্ত্র দিক অনেকগুলো আছে, আমি তো এই সময় পাবো না। স্বতন্ত্র দিক বলতে এক নম্বর দিক হলো পৃথিবীর সব কিতাব হলো এই কিতাব, আর কোরআন হলো ওই কিতাব। কোরআন কি কিতাব? ওই কিতাব। হাদাল কিতাব না যালিকাল কিতাব? যালিকাল কিতাব। অথচ আমরা কোরআন পড়তেছি এই জায়গায়, কিন্তু আমরা পড়তেছি কি বলেন? কোরআন পড়তেছি এই জায়গায়, কিন্তু বলতেছি কি হাদাল কিতাব না যালিকাল কিতাব? যালিকাল কিতাব। তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর সকল বই, সকল কিতাব হলো এই কিতাব। দিস দুনিয়ার
মানুষের রচনা করা, অপূর্ণ, অসম্পূর্ণ, অসমর্থ, শূন্য। কিন্তু একমাত্র যে কিতাব যার মধ্যে কোনো অপূর্ণতা নেই, অসম্পূর্ণতা নেই, অসামঞ্জস্যতা নেই, অপ্রাসঙ্গিক কোনো কথাও নাই, অতিরিক্ত কোনো আলোচনাও নাই, সেটা এই কিতাব না ওই কিতাব? এই কিতাব না ওই কিতাব? তাহলে কোরআন তার কি এখানকার না ওখানকার? কোথাকার? কোরআন জবাব দিচ্ছে। খুব কমন আয়াত, ডিসপ্লে শুধু অনেকে একটু সুন্দর করে বলে দেয়, একটু জাস্ট আপনাদের জানা কোথায় শুনে নেন, সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন। কোরআনটা ওই কিতাব কেন? আল্লাহ তাআলা কোরআনের পরিচয়টাও দিয়ে দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন হলো লৌহে মাহফুজে সংরক্ষিত একটি কিতাব। লৌহে মাহফুজ কি দুনিয়াতে আছে নাকি? লৌহে মাহফুজ কি দুনিয়ায়? আসমানে। কোথায়? আসমানে। সে আসমান থেকে নাজিল হওয়া সেই গ্রন্থ, সেই কিতাব আমরা পেয়েছি, আমরা ধন্য। কোরআন যদি না পেতাম, আমার সবচেয়ে প্রিয়জনকে আসতে বলবেন না কে? আমি আল্লাহকে চিনতাম না। দ্বিতীয় প্রিয়জনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কি জানতাম? জানতাম না। তাহলে আমাদের জীবনের সবচেয়ে ভয়ানক স্থান হলো জাহান্নাম। ভয়ানক স্থান কি? জাহান্নাম। জাহান্নামটা চিনতাম না। আমাদের জীবনের সবচাইতে আকাঙ্ক্ষিত, যেটা কল্পনাও করনি হৃদয় কখনো, অকল্পনীয় জান্নাত, এটাও আমরা খুঁজে পেতাম না। কোরআন এমন একটি জানালার নাম, এমন একটা উইন্ডো, যে জানালায় চোখ রাখলে বান্দা দুনিয়াতে বসেই জান্নাত এবং জাহান্নামের দৃশ্য অবলোকন করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কিতাব হচ্ছে এই কিতাব। আমরা সেই কিতাবের 19 নম্বর সূরা থেকে কিছু আয়াত আমরা তেলাওয়াত শুনেছি। আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমি চেষ্টা করি যতটুকু কথা বলি কোরআন থেকেই বলার চেষ্টা করি, কারণ কোরআন থেকে কথা বললে ঝুঁকি নাই, মানে আল্লাহর কাছে ধরা খাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু কোরআন ছাড়া কথা বললে জিব্বা কাশি দিয়ে কাটার সম্ভাবনা আখেরাতে আছে না নাই? আচ্ছা, এই জন্য যারা ওয়াইজ, যারা আলোচক, উচিত এদিক সেদিক না গিয়ে তারে নারে বান্দরে কলা খাইছেন দূরে এগুলো না করে সোজা সাপটা শ্রেষ্ঠ ওয়াজের কিতাব। কিসের কিতাব? ওয়াজের কিতাব। এটা বলেন এর নাম কি? এর নাম কি? কোরআন থেকে আমরা কথাগুলো শুনবো এবং বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াজ কি শুধু আমরাই করবো না? আপনাদের ওয়াজ করা দরকার। সবার ওয়াজের দরকার আছে না নাই? দাওয়াতি কাজ কি শুধু হুজুরদের না সবার? কোরআনকে বলেন না, কোরআন তুমি বলো তো সবচেয়ে উত্তম লোকটা কে, উত্তম কথা কার, উত্তম আমলটা কার? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। তার কথার চাইতে উত্তম কথার কার হতে পারে? যে মানুষকে ডাকে কার দিকে? কি দিয়ে ডাকে? আসতে বলবেন না, কি দিয়ে ডাকে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকি এবং ওয়ামিলা সালিহান, এবং নিজে নেক আমলগুলো করে, ভালো আমলগুলো করে, আর বুক উঁচু করে পরিচয় দিয়ে দেয় আমি একজন কড়া সুন্নি, আমি অমুক দরবারের মুরিদ, আমি অমুক হানাফি মাযহাবের আহলে হাদিস। এরকম কিছু আছে কোরআনে? আল্লাহ বলে দিলেন, যারা বুক উঁচু করে আল্লাহর পথে দাওয়াত দেয়, নিজে নেক আমল করে, এবং নাম্বার 3 হলো সে বুক উঁচু করে সাহসে চেতনা লালন করে সে বলে আমি একজন মুসলমান। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা সবাই কি? আরো জোরে, আরো জোরে। বাস এই পরিচয় থাকলে কি আর গন্ডগোল লাগার কথা? কিন্তু এই পরিচয় কি দেয়? টুপি নিয়ে গন্ডগোল লাগে, আছে না নাই?
লম্বা টুপি, গোল টুপি, তারপর জালি টুপি, ডিজাইন টুপি আছে না নাই? বিভিন্ন দরবারের বিভিন্ন টুপি আছে। টুপি দেখলেই টের পাওয়া যায় এটা অমুক দরবারের টুপি, আছে না নাই? আচ্ছা, এটা কি আসলে ইসলাম? বলেন, এটা কি আসলে ইসলাম? সাহাবীরা জিহাদে গিয়ে কাপড় খুঁজে পায় নাই, টুপি তো দূরেই থাকলো। যে মুসাবকে রাসূল প্রথম মদিনায় পাঠালেন দাওয়াতের জন্য, কিসের জন্য? মদিনায় প্রথম পাঠানো হয়েছে মুসাবকে। কোন মুসাব? যে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন এক পোশাক একদিন পরে দ্বিতীয় দিন পরেন নাই। এত বিলাসী ছিলেন যে পারফিউম, যে আতর তিনি একদিন লাগাতেন সে আতর দ্বিতীয় দিন আর লাগাতেন না। মক্কার ধনকুবের একজন বিশাল বড় এক ব্যক্তি ছিল মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল পাঠিয়েছেন প্রথম মদিনায় তাকে দাওয়াতি কাজ করতে। উহুদ যুদ্ধের দিন, যুদ্ধের ডাক চলে এলো। হিজরত করে গেছেন তো উহুদের ময়দান, আহারে যুদ্ধ শুরু হয়ে গেছে। মাথায় টুপি আসবে কখন? গায়ে কাপড় চোপড়ই তো নাই। যুদ্ধের পোশাক পরলেন, যুদ্ধের অস্ত্র হাতের ভিতরে নিলেন, ঘোড়ার পিঠে অশ্বারোহী মুসাব ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধের ময়দানে। তার গায়ে সেদিন তেমন কোনো কাপড় চোপড় ছিল না। ইসলামের কারণে সাহাবে কেরামদের মধ্যে অভাব অনটন দেখা দিল। যুদ্ধ অস্ত্রের প্রয়োজন, খাবারের প্রয়োজন, সব বিলিয়ে দিয়ে সব না খাওয়ার মতো অবস্থা। উহুদের ময়দানে দেখা গেল মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ হয়ে পড়ে আছেন। কাফেররা তার হাত কেটে ফেলে দিয়েছে, পা কেটে ফেলে দিয়েছে। মুসআব শহীদ হয়েছেন, তাকে কবরস্থ করা হবে। ৭০ জনদের একজন ছিলেন মুসআব। যখন তাকে দাফন করা হবে, দাফনের সময় রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দাফন করব, ওর গায়ে যে কাপড়টা ছিল, আমাদের মুসআবের যে গায়ের চাদরটা ছিল, সেই চাদরটা দিয়া মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। সাধারণত শহীদ যারা হয়ে যায় জিহাদের ময়দানে, এক্সট্রা কোনো কাপড় দুনিয়ার না লাগায়া ওই রক্তমাখা কাপড়টা জড়ায় দিয়ে তাদেরকে কবরস্থ করা হয়। কারণ কিয়ামতের দিন ওই রক্তমাখা কাপড় চোপড় নেই, বান্দা আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আমার বন্ধুগণ, মুসআবের এমন অবস্থা দেখি নবীর কাছে প্রশ্ন করা হলো। আমার নবীজি প্রশ্ন শোনা মাত্রই তিনি কেঁদে ফেলেন। আহারে, মুসআবের শুরুর জীবনটা কেমন ছিল, শেষ জীবনটা কেমন হলো ইসলামের জন্য। আমার মুসআবের আজকে কাপড় নাই গায়ে, অথচ যে মুসআব একদিন যে কাপড় পরলে আরেকদিন পরতো না, ওই মুসআবের গায়ে কাপড় চোপড় নাই। ও সাহাবীরা, ওই কাপড়টা দিয়ে তোমরা তাকে সমাহিত করবা, তবে শর্ত হলো সতর তো ঢাকা দরকার, দেহটাও ঢাকা দরকার। অতএব তোমরা মুসআবের পরিহিত গায়ের যে চাদরটা দিয়ে মাথার অংশটুকু ঢেকে দাও, আর পায়ের যে অংশটুকু ফাঁকা থেকে যাবে। ওই উহুদের কোনায় দেখো ইসখির নামক ঘাসগুলো আছে, সেই ঘাসগুলো দিয়ে জোড়া দিয়া মুসআবকে কবরস্থ করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম তেমন। আজকে আমাদের পোশাক নিয়ে মারামারি লাগে, টুপি নিয়ে মারামারি লাগে, মাযহাব নিয়ে মারামারি লাগে, অথচ সুদের ওয়াজ কেউ করে না, জেনার বিরুদ্ধে একটা স্লোগান দেয় না। প্রচলিত মানব রচিত আইন, হিউম্যান ল পৃথিবীতে আছে না নাই? পুঁজিবাদ, সমাজতন্ত্র, এই সমস্ত হিউম্যান ল গুলো আজকে সমাজে, জাতির উপরে, গোটা বিশ্ববাসীর উপরে জগদ্দল পাথরের মতো চাপিয়ে দেওয়া হয়েছে। সুদের আঘাতে কাতরাচ্ছে মজলুম জনপদ, এই যন্ত্রণায় কাতর হচ্ছে মানুষ। কর্জে হাসানার মতো প্রজেক্ট আজকে সুদের আঘাতে চুপ মেরে গেছে। সুদের ওয়াজ দরকার না টুপির ওয়াজ দরকার? বলেন, সতর্ক করব টুপি নিয়ে না সুদ নিয়ে? সুদ নিয়ে কোনো কথা নাই, বরং যে সুদ করে বাড়িতে জন্মের মতো পেট খাইয়া পেট 10 মাস বানায়, আছে না নাই? দেখেন না ঘাড়গুলো কেমন মোটা, পেটগুলো তো মাশাআল্লাহ কোলাকুলি হয় না, হয় পেটাপেটি, আছে না নাই? ফতুয়ার দিকে আমরা আছি, কিন্তু আসল কাজে আমরা নাই।
সুদ আজকে সমাজে এমন হারে বেড়েছে, মানুষ আর খরচ দেয় না। সুদ থাকলে খরচ থাকবে না তো? তাহলে সুদের বিকল্প হলো যাকাত। সুদের বিকল্প কি? যাকাত থাকবে যেখানে, সুদ থাকবে না সেখানে। কথায় কথা বাড়ে, অনেক দূর চলে গিয়েছিলাম। তাহলে আমরা মূল কাজে থাকব, আমরা ভ্রাতৃত্ব তৈরি করব। জোরে বলি ইনশাআল্লাহ। দাড়ি কারো নাই, কেউ দাঁড়িয়ে রাখতে পারে নাই, আপনি তাকে ফাসেক বলে গালি দিবেন, এটা কি সমাধান? না। একজন লোকের গায়ে ঢিলা ঢালা কাপড় চোপড় নেই, আপনি তাকে দিলেন ফতুয়া ফাসেক বলে দিলেন, এটার কি সমাধান? না। আমার নবীজি কি এরকম করেছেন? আমার নবীজি কাছে টেনেছেন, কাছে টেনে নিয়ে বুকের মধ্যে আলিঙ্গন করে নিয়েছেন। যুবকদেরকে রাসূল সবচাইতে বেশি পছন্দ করতেন। এক যুবক আমার নবীজির বয়ান শুনছিলেন, পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীজি তাকে দেখলেন, বসার কোনো জায়গা তিনি পাচ্ছিলেন না। যুবক, আমার নবীজি সঙ্গে সঙ্গে বললেন, যুবক তোমার নামটা কি? মিকদাদ। আমার নবীজি বললেন, ও মিকদাদ, তুমি বসার জায়গা পাচ্ছ না, আমার গায়ের চাদরটা দিচ্ছি। আমার রাসূল তার নিজের গায়ের চাদর তার দিকে আগায় দিয়ে বললেন, মিকদাদ, আমি তোমাকে বসার জন্য আমার গায়ের চাদরটা বিছাইয়া দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ব্যবহার কিসের পরিচয়? ইসলাম তেমন একটি ধর্মের নাম, হাসি দিলেও সওয়াব পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। একটা মুস্কি হাসি দিবেন, এটাও সওয়াব। অতএব একটা মানুষকে গালি নয়, আপনি মুনাফিক বললেন, ফাসেক বললেন, আপনি যে ফাসেক হয়ে মরবেন না তার গ্যারান্টি কি? ঠিক কিনা বলেন? আপনি একজনকে ফাসেক বলে, মুনাফিক বলে গালি দিলেন, আপনি যে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে যে ঈমান নিয়ে মরবেন তার গ্যারান্টি কি? অতএব আমরা হার্ড লাইন ধরবো না, আমরা সফট লাইন ধরবো। অহংকার করব না। যখন দেখবেন কারোর মধ্যে অহংকার বিরাজ করছে, ভাববেন যে ওর অবস্থা, ও যে মাথা চুল নাই, যে কানাডা থেকে ঘুরে আসলো, দুবাইও স্থান হলো না, বোঝেন নাই, ওর মতো অবস্থা হবে। ঠিক কিনা? এত বুদ্ধি মাথায়, বুদ্ধির ঠেলায় মাথা হলো একদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ঠিক কিনা? 3 মাস ধরে কি যে জিকির শুরু করলো বুঝলেন? 3 মাস মাইক পাইলেই অটো চলে। কি চলে? অটো চলতেছে। চলতে চলতে আলেমদের বিরুদ্ধে যখন তুমি গালিগালাজ দিবা, ভাবতে হবে তোমার ধ্বংস খুব সামনে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য কথা আগে না চিন্তা আগে? কথা আগে না চিন্তা আগে? জ্ঞানী মানুষ কথা বলার আগে চিন্তা করে নেয়। গায়ের একটা আপনি বেত্রাঘাত করলেন, তরবারিতে আঘাত করলেন, এই আঘাত মুছে যায়, হেরে যায়, কিন্তু আপনি কথার জিহ্বা দিয়ে আঘাত করেছেন, সারা জীবন থেকে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াকুলু কওলান সাদীদা, সোজা কথা বলো, সুন্দর করে কথা বলো, বিনয়ী হয়ে কথা বলো। আমার রাসূল যদি কড়া হতেন, কেউ কি তার কাছে আসতো? আসতো কেউ? কেউ আসতো না। আমার নবীজি এত নরম ছিলেন। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله। জোরে বলি আল্লাহু আকবার। হে রাসূল, আপনি যদি রূঢ় আচরণের হতেন, মেজাজি মানুষ হতেন, কথার ভারসাম্য যদি না থাকতো, চলাফেরার ভারসাম্য যদি না থাকতো, আপনি যদি হাসি মুখে যদি কথা না বলতেন, চোখ রাঙ্গা যদি কথা বলতেন, কোনো মানুষ আপনার কাছে ভিড়তো না। আমি আল্লাহ আপনাকে এত বিনয়ী করে দিয়েছি, মানুষ মধুর চাকে যেমন মৌচাক বসে থাকে, আপনার চতুর্পাশে মানুষগুলো বসে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা অহংকারী হব না বিনয়ী হব? অহংকার হবে না বিনয়ী হবে? বিনয়ী হতে হবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, রহমানের বান্দারা কেমন হবে? অনেকগুলো গুণ নিয়ে এসেছে। আল্লাহ পাক 1 নাম্বার গুণের কথা বলেছেন, وعباد الرحمن الذين يمشون
على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের বান্দারা জমিনে চলাফেরা করবে অত্যন্ত বিনয়ী হয়ে, এবং তারা যখন মূর্খদের সামনেও যখন চলে যাবে সেই সময় তর্ক করবে না, বেহুদা কোনো কথা বলে তার পজিশনটা নষ্ট করবে না, শুধু তাদেরকে একটা সালাম দিয়ে আস্তে করে সেখান থেকে সে বিদায় নিয়ে নেবে। কার কথা? কার কথা বলেন? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, আমি যে সূরা থেকে আলোচনা শুরু করেছি সেই সূরাটা পুরুষ নামে না মহিলা নামে একটা সূরা আল্লাহ পাক দিয়েছেন। গোটা কোরআনে একটা নারীর নাম শুধু এসেছে, ওই মহিলার নাম ছাড়া কোনো মহিলার নাম পাবেন না। খাদিজার নাম নাই, আয়েশার নাম নাই, আসিয়ার নাম নাই, শুধু তাদের পরিচয়টা দেওয়া আছে ইমরাত ফিরাউন, ইমরাত লূত, ইমরাত নূহ, কিন্তু কোন মহিলার সরাসরি নাম আপনি কোরআনেও পাবেন না। আল্লাহ তাআলা যে মহিলার নামটা কোট করেছেন এই মহিলার নামও দেওয়া হতো না, দিতেন না আল্লাহ, কিন্তু দেওয়াটা খুব জরুরি ছিল, কারণ আল্লাহ তাকে এমন সন্তান দান করেছেন যে সন্তানের পিতার কোনো পরিচয় নাই। ওই সন্তান পরিচয় পেয়েছেন, পরিচয় দিয়েছেন পিতার দিক থেকে না মাতার দিক থেকে? মায়ের দিক থেকে। ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম। এই জন্য মারইয়াম শব্দটা এসেছে। আল্লাহ পাক এই নারীর নাম কোরআনে শুধু কোডই করেন নাই, তার নামে একটা সূরার নামকরণও করেছেন। আবার এত সম্মানিত একটা পরিবার, এত সম্ভ্রান্ত একটা বংশ, তার শুধু তার নামেও সূরা নাই, তার বাপের নামেও সূরা আছে। যেরকম সুবহানাল্লাহ, সূরা আলী ইমরান, সূরা আলী ইমরান। তাহলে বাপও আছে, মেয়েও আছে। আবার এত সম্মান যে আল্লাহ পাক ওই পরিবারের মধ্যে এত গুণাবলী সম্পন্ন মানুষ রেখে দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন খালু, সুবহানাল্লাহ। আবার নিজের ছেলে ঈসা হচ্ছেন আল্লাহর নবী, যেরকম সুবহানাল্লাহ। সব দিক থেকে এই পরিবারকে দাম দিয়েছেন কে? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আদমকে, নূহকে, ইব্রাহিমকে, আলে ইমরানকে, গোটা পৃথিবীবাসীর উপরে মর্যাদা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? এত সম্মান দেওয়ার কারণ হলো তাকওয়া। এত সম্মান দেওয়ার কারণটা কি? তাকওয়া। মারিয়ামের ভিতরে তাকওয়ার পরিমাণ সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? যখন আল্লাহ পাক তাকে সন্তানের মা বানাবেন সিদ্ধান্ত নিয়েছেন, তিনি বললেন লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি। বুক উঁচু করে বলছেন, নিজের সতীত্বের সার্টিফিকেট নিজে দিচ্ছেন। আল্লাহু আকবার। এখন কলেজ পড়ুয়া, ভার্সিটির পড়ুয়া মেয়েরা তো, ছাত্রীরা তো খুব বুক উঁচু করে বলতে পারবে, কোন পুরুষ আমাকে টাচই করে নাই। বলতে পারবে? আস্তে বলতে পারবে? শুধু কি এখন টাচ হয়? শুধু এখন কি টাচ হয় না আরো কিছু হয়? গাছের গোড়ায়, জোড়ায় জোড়ায় আছে না নাই? সকাল থেকে সন্ধ্যা কি যে জিকির আজকের আল্লাহই জানে। জোরে কোন নাউযুবিল্লাহ। এগুলো কি চলে আড়ালে না প্রকাশ্যে? আস্তে কোন কোন আড়ালে না প্রকাশ্যে? তাহলে আজকে বেহায়াপনা আড়ালে হয় না প্রকাশ্যে হয়? প্রকাশ্যে হয়। এরপরেও এগুলো দেখে বলে এটাই হলো প্রগতি। এটা কি প্রগতি? উন্নতি। এটাই হলো আপডেট। যার জীবনে, যে যুবকের জীবনে একটা গার্লফ্রেন্ড নাই, তার জীবন হলো? যার জীবনে একটা বয়ফ্রেন্ড নাই, যে মেয়ের জীবনে, তার একটা জীবন হলো এটা? আজকের সমাজের চিত্রটা আজকে এইরকমের রূপ নিয়েছে। কেন জানেন? এর মূল কারণ হলো মারিয়ামের চরিত্র আজকে সমাজে নাই। ঠিক কিনা? আল্লাহ সূরা ইউসুফ দিয়েছেন, সূরা মারিয়াম দিয়েছেন। গোটা পৃথিবীর নারীকে আল্লাহ বলছেন তুমি মরিয়মের মতো হও। গোটা পৃথিবীর যুব সমাজকে বলছেন তুমি ইউসুফের মতো চরিত্রবান হও। আল্লাহ তাআলা এই দুটো সূরা স্পেশাল করে যুবক যুবতীদেরকে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আজকে মাহফিল অনেক মায়েরা আসছে না? আসছে নাকি মায়েরা? বলি আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলে অনেক যুবকরা আসছে। যুবকরা হবে কোন নবীর মতো? বলেন কোন নবীর মতো? সূরা ইউসুফ তাদের জন্য একটা স্পষ্ট নিদর্শন, চরিত্রকে সুন্দর করার জন্য। আল্লাহু আকবার বলেন। আজকে সূরার নাম কি বলেন তো? যে সূরা থেকে আলোচনা শুরু হচ্ছে, হয়ে গেছে অলরেডি। কোন সূরা বলেন?
সূরা আরো জোরে মারিয়াম, সূরা মারিয়াম। মারিয়ামের সন্তান আল্লাহ পাক দিয়েছেন পিতা ছাড়া। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, আদমের ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আদমের বাপ নাই, মাও নাই, কিন্তু এদিকে ঈসা আলাইহিস সালামের মা আছে কি নাই, বাবা নাই। এগুলো ক্ষমতা কার? আসতে বলবেন না কার? এটা কি খ্রিস্টানরা মানে? খ্রিস্টানরা এটা মানে? ওদের সঙ্গে আমাদের গন্ডগোলের মূল কারণটা কি? কি কারণ বলেন? এটাই তো কারণ। ওরা বলে ঈসা হলো আল্লাহর বেটা। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে কি ঈমান থাকলো? আচ্ছা, ইহুদিদের সঙ্গে আমাদের একটা চরম আকীদাগত সমস্যা, সেটা হলো ওরা বলে ওজায়ের হলো আল্লাহর ছেলে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে কি ওদের সঙ্গে আমাদের মিলবে? বিয়ে শাদী হবে? আসতে কোন কেন? বিয়ে শাদী হবে? বিয়ে শাদী হয় না? হয় না? কারো কারো হয়, কারো কারো হয়। বলে মাননীয় স্পিকার, আমার ছেলে তো কলকাতায় বিয়ে করেছে, গাঙ্গুলি পরিবারে, খুব ভালো মেয়েটা আমার। আমার বৌমা যখন সে ঢাকায় আসে তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যখন সে কলকাতায় যায় তখন সে পূজা করে। এ তো ধর্মের স্বাধীনতা মাননীয় স্পিকার। কত বড় মুফতি আজম ফতুয়া দিয়ে বসলেন। এরকম ধরনের ধর্মের অপব্যাখ্যাকারী কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, কোন মুশরিকা নারীকে বিয়ে করো না যতক্ষণ না সে না ঈমান এনেছে। ঠিক কি না? ঈমান না আনা পর্যন্ত বিয়ে বৈধ হবে না। যারা এগুলো মানে না তারাই সেকুলারকে বিশ্বাস করে, তারাই সেকুলারকে বিশ্বাস করে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে ইসলাম মানতে গেলে 1 আনা না 16 আনা? আসতে বলবেন না 1 আনা না 16 আনা মানতে হবে। ইহুদিদের চেতনার সাথে আমাদের চেতনার কোনো মিল, খ্রিস্টানদের চেতনার সঙ্গে আমাদের চেতনার কোনো মিল। দুইজনের মধ্যে গন্ডগোল লেগে গেছে, ভাগাভাগির গন্ডগোল। শেষ পর্যন্ত আপোষ আর হলো না, আলীর কাছে চলে গেছে। সাইয়েদনা আলী বললেন যে তোমরা আমাকে যে প্রশ্ন করেছো, যেই অঙ্ক আমাকে নিয়ে এসেছো, তোমাদের চিন্তা কি? আমার চিন্তা হলো আমি 3টা নেব, ও 5টা নেবে। আমি 5টা নেব, ও 3টা নেবে। আর ওর চিন্তা হলো দুজন সমান করে 4টা করে 8 দিরহাম দুজন ভাগ করে নেব। এখন আপনার কি ফয়সালা? সাইয়েদনা আলী বললেন কোনোটাই ঠিক হয় নাই। আল্লাহু আকবার বলবেন না? কেন? তুমি 3 রুটিওয়ালা, তুমি পাবা 1 দিরহাম, আর যে 5 রুটিওয়ালা ও পাবে হলো 7 দিরহাম। আল্লাহু আকবার বলবেন না? সবার মাথায় গেছে ঘুরে, আলী কি হিসাব করলো? আমার কথা কি বুঝতেছেন? এখন তো সন্ধ্যার ওয়াজ, অঙ্ক বুঝবেন, 10টার পর অঙ্ক বুঝবেন না। এখন সন্ধ্যার ওয়াজ, তো এখন এই অঙ্ক বোঝা যাবে। বুঝতেছেন কি সবাই? ব্যক্তি কয়জন? মোট ব্যক্তি কয়জন? রুটি খাইছে কয়জন? 3 জন। আচ্ছা, 2 জন হলো রুটির মালিক আর 1 জন হলো টাকার মালিক, তাই না? সে টাকা দিয়ে গেছে কত টাকা? 8 টাকা। কয়জনের জন্য? 2 জনের জন্য। একজনের রুটি কয়টা? আরেকজনের রুটি কয়টা? 3টা। মোট কয়টা হলো? 8টা। ও 8 দিরহাম। একজন বলতেছে 5 রুটিওয়ালা বলতেছে আমি 5 দিরহাম, তুমি 3 দিরহাম। 3 রুটিওয়ালা বলে তুই 4 দিরহাম, আমি 4 দিরহাম, ভাগাভাগি কর। আলী বলতেছে একটাও ঠিক নাই। 3 রুটিওয়ালা পাবে 1 দিরহাম, আর 5 রুটিওয়ালা পাবে হলো 7 দিরহাম। কেমন করে? উনি বুঝায় দিলেন, অঙ্ক নাও, খাতা কলম নাও। সাইয়েদনা আলী বললেন তোমরা যে রুটিটা খেয়েছো 3 জন মিলে, প্রত্যেক রুটি কি তোমরা 3 টুকরা করে ফেলো। 8টা রুটিকে যদি 3 দিয়ে ভাগ করো, 3 8 24 টুকরা হয়ে যায়। 24 টুকরার ভিতরে ওই যে মেহমান খেয়ে গেছে, সে মেহমান খেয়ে 4 টুকরা। 3 রুটিওয়ালা তুমিও খেয়ে 4 টুকরা, 5 রুটিওয়ালা তুমিও খেয়েও 4 টুকরা। আমার বন্ধুগণ দেখেন কি মেধা, কি যোগ্যতা, তারা দুনিয়া শাসনে কি করতে পারেন নাই। কি সুন্দর করে বুঝায় দিলেন। বলো শোনো, ও 3 রুটিওয়ালা ব্যক্তি, তোমার 3 রুটির মধ্যে দিয়ে টুকরা হয়েছে 9টা, আর তুমি নিজে খাইছো কয়টা? 8টা খাইছো। তুমি মেহমানের জন্য রাখছো কয় টুকরা? 1 টুকরা। তোমার রুটির সংখ্যা হলো 5টা, তোমার টুকরা হয়েছে 3 5 15। 15-এর মধ্যে তুমি খেয়েছো নিজে 8টা, থাকলো কয়টা? 7টা। তোমার রুটির 7 টুকরা, আর তোমার রুটির
তোমার মালিকেরা রুটির এক টুকরা দিয়ে 8 টুকরা মেহমান খেয়ে গেছে, অতএব যে দিরহামটা দিয়ে গেল 8 দিরহাম, 5 রুটিওয়ালা পাবে 7 দিরহাম, আর 3 রুটিওয়ালা পাবে মাত্র 1 দিরহাম। সুবহানাল্লাহ বলবেন না? হুজুররা অঙ্ক পারে না তো, হুজুররা কি অঙ্ক পারে? হুজুররা দুর্নীতি করতে পারে না। বঙ্গবন্ধু স্বাধীনতার পর ধানমন্ডির 32 নম্বর বাড়ির বাসিন্দা, গাজীপুর থেকে, কোন জেলা থেকে? গাজীপুর থেকে এক সবজি চাষি, ইতিহাসে পেলাম হেঁটে হেঁটে চলে আসছে ধানমন্ডির 32 নম্বর বাড়ির সামনে দাঁড়ায় গেছে। আমি নেতার সঙ্গে কথা বলবো, কেয়ারটেকার বলে সময় নাই, উপর থেকে দেখতেছে, এই দরজা করে দেয়। আজ সকালে আসতে ব্যাগ নিয়ে কি নিয়ে আসছে? সবজি, মানে তুরু তাজা সবজিগুলো নিয়ে বলছে, নেতা আমি আপনাকে খুব ভালোবাসি, এই সবজিগুলো আপনার জন্য নিয়ে আসছে। খুব খুশি, তাকে বসে আমন্ত্রণ করে খাওয়া দাওয়া বলতেছে, তুমি যাচ্ছ চলে যাও, আমি তোমাকে এত কষ্ট করে আসলে আমি তোমাকে 20টা টাকা দিই। অসম্ভব, আমি টাকার জন্য আসিনি, আমি সবজি বিক্রি করতে আসিনি তো, আমি আপনাকে দেখতে এসেছি, আমি এতেই খুশি, থাকে চলে যাচ্ছে। মনে মনে ভাবলেন যে বেচারা আমি কিছুই করতে পারলাম না, সে আমাকে এত ভালোবাসে। তো কেয়ারটেকারকে ডাক দিয়ে বললে, যে 20টা টাকা ও তো আমার হাত থেকে দিল না, তোর হাত থেকে তুই দিয়ে দে, জোর করে পকেটে ঢুকে। তো পিছন থেকে ডাকতেছে, আসো, নেতা তো তোমাকে টাকা দিতে চাইছে, তুমি টাকা নিলে না, আমার হাতে দিতে, এখন আমি কি করবো? ধরো 10 টাকা। কয় টাকা দিতে? কত? কয় টাকা নাই? কমিশন কত? 50%। কত পার্সেন্ট বলেন? কত পার্সেন্ট? দেখেন আলীর হিসাব কি আর এদের হিসাব কি, এই কথা কি বুঝতেছেন? আচ্ছা, দিল। সে তো চোখ গরম করে বলে, তুমি আমাকে টাকা দিবি? অসম্ভব বাবা, আমি টাকা নেবই না, চল নেতার কাছে চল। চলে আসছে নেতার কাছে, এসে বলতেছে, আপনি আমাকে আবার টাকা দিচ্ছেন? অসম্ভব, আমি টাকা নেবই না, নিলে আমি শান্তিতে থাকতে পারবো না, ধরুন আপনার এই দেওয়া 10 টাকা। কি কথা বোঝা গেল? মাথায় হাত দিয়ে নেতা কয়, যে দেশে দোতলা থেকে একতলা নামতেই 10 টাকা থাকে না, আমি সেই জাতির জন্য কি করবো? দেশ স্বাধীন করে মানুষ পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাই তেজরের খনি। অঙ্ক সব মিলায়, অন্যের পকেটের জন্য, নিজের পকেটের জন্য। যত বৈদেশিক সাহায্য এসেছে এই পর্যন্ত, দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত, এই 75% সব গেছে অবৈধ নেতাদের পকেটে। কথা বললেই তো দোষ হয়ে যায়। ময়না কথা কয়, ময়না কি কয়? কথা কয়। কার কথা কয়? কার কথা কয়? তাকে কোনো সমস্যা নেই, ময়নার কথায় সমস্যা আছে না নাই? অফিসের ভিতরে থাকে, আমরা কথা বলতেই থাকবো, কথা থামবে না, কথা বলতেই থাকবো। হাত কেটে ফেলবে, পা নিয়ে চলবো, পা কেটে ফেলবে, খামা তুলে দিয়ে যাবো, চোখ তুলে ফেলবে, ইঙ্গিত দিয়ে পরিবার পক্ষে কথা বলবো। আমরা আল্লাহ সবার হাতকে কবুল করে চলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, নামাজ কি নষ্ট করা যাবে? ইহুদি কার নামাজ নষ্ট করতে আসলে? কার নামাজ? আলীর নামাজ। সাইয়্যিদনা আলীর নামাজ নষ্ট করতে এমন প্রশ্ন করেছে, ইহুদি মনে মনে চিন্তা করতেছে অনেক লম্বা প্রশ্ন উত্তর হবে, আলীর নামাজটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আলী কি নামাজ নষ্ট করার বান্দা নাকি? নামাজ নষ্ট করার জন্য আপনি খেলাধুলা আছে না নাই? এই মাত্র 6 ওভার দেখলে খেলা শেষ, এই মাত্র 3টে উইকেট দেখিলে আছে না নাই? এই করতে করতে আসর চলে গেল, মাগরিব চলে গেল। এরকম করে যারা যারা নামাজকে নষ্ট করবে, আল্লাহ তাকে জাহান্নাম দিবেন না গর্ত দিবেন? গর্ত দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, আমার দ্বীনি ভাইরা, সাইয়্যিদনা আলী সবগুলি রক্ষা করলেন, মেধাবী মানুষ ছিলেন। তিনি বললেন, শোনো, আমাকে যে প্রশ্ন করছো তার এক কথায় জবাব হলো, লিখে নাও, যে সমস্ত প্রাণীর মাথার ভিতরে কানগুলো, কান দুইটা যে সমস্ত প্রাণীর মাথার ভিতরে থেকে যায়, সেই সমস্ত প্রাণীগুলো ডিম থেকে বাচ্চা হয়ে পৃথিবীতে আসে।
আর যে সমস্ত প্রাণীর কান দুইটা মাথার বাইরে থাকে সেই সমস্ত প্রাণীগুলো বাচ্চা হয়ে সরাসরি স্তন্যপায়ী হয়ে মার পেট থেকে চলে আসে। জোরে কান সুবহানাল্লাহ। ইহুদি কয় আলী এটা পাইলা কই? কে এই জন্যই তো আমি মুসলমান। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মূর্খ হবে না জ্ঞানী হবে? মুসলমান মূর্খ হবে না জ্ঞানী হবে? জাবির বিন হাইয়ান কে, ইবনে খালদুন কে, ইবনে সিনা কে, আল জাবির আল মুকাবালা আল জাবরার সূত্রটা কারা করেছে? সমস্ত জ্যামিতিক সূত্র, ত্রিকোণমিতি, জ্যামিতি, অঙ্ক, বিজ্ঞান সব সূত্র মুসলমান তৈরি করেছে। আজ মুসলমান সেই জ্ঞানী গুণে তাদের চাইতে এগিয়ে না পিছিয়ে? পিছিয়ে। কিন্তু এগিয়ে আছে কিসে জানেন? ফতুয়ায়। কিসে এগিয়ে আছে? ফতুয়ায়। খালি ফতুয়া মারে, ও হারাম, ও হারাম, ও হারাম, ও নিজেই হারাম। ঠিক কিনা? আপনি কাকে হারাম বলেন? সে তো মুসলমান। আপনি তাকে বুকে টেনে নেন, তাকে বরণ করে নেন, তার ভুলগুলো আস্তে করে সংশোধন করেন, চেঞ্জ হয়ে যাবে, কিসমত খুলে যাবে। আল্লাহ তুমি সবাইকে বুঝান তৌফিক দাও। জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন? আলোচনা আরো চালাই, আরো চালাই, কিন্তু সময় তো নাই। সময় আছে? সময় আছে? সময় দিয়ে দিলেন? বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। দুইটা জিনিস তো। আর আরেকটা আমল, আমি বদ আমল, যে বদ আমলের কারণে আল্লাহ পাক দোজকের গাই নামক দোজক বরাদ্দ রেখেছেন, গর্ত বরাদ্দ রেখেছেন। আরেকটা হচ্ছে ওত্তেবাউশ শাহওয়াত, যারা নফসের দাস হবে। আমরা নফসের দাস হব না আল্লাহর দাস হব? নফসের দাস না আল্লাহর দাস? ওজন মাপতে গেলে বেশি নেওয়ার ইচ্ছা হয় না বেশি দেওয়ার ইচ্ছা হয়? বলেন বলেন। ওজন যখন তোলা হয় নেওয়ার ইচ্ছা বেশি হয় না দেওয়ার ইচ্ছা বেশি হয়? দেওয়ার সময় কম, নেওয়ার সময় বেশি। এটাই হলো নফসের কাম। এটা কিসের কাম? নফসের কাম। সুন্দর একটা নারী হেঁটে যাচ্ছে, দেখতে কি ইচ্ছা হয়? চুপ করে আসতে মনে হয় সবাই ফেরেশতা হয়ে বসে আছে। দেখার কি ইচ্ছা হয়? নফসের কাজ হলো ইচ্ছা হওয়া। নফসের কাজ কি? ইচ্ছা হওয়া। কিন্তু নফসকে ট্রিটমেন্ট করতে হবে কি দিয়া? আসতে হলো কি দিয়া? কোরআন দিয়ে ট্রিটমেন্ট করে বলতে হবে, এই নফস, তোর দাস আমি হব না। আমি কাকে ভয় করি? আমি তাকাবো না। প্রথমবার হঠাৎ করে নজরে গেছে, আল্লাহ মাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। প্রথমবার কি মাফ, হঠাৎ নজরে চলে গেছে। দ্বিতীয়বার যদি আপনি তাকান তখন ভাবতে হবে যে এটা আপনার শয়তানের তাবেদারি করে আপনি তাকালেন। এক যুবক বলে, হুজুর তাহলে প্রথমবার যেহেতু তাকান জায়েজ আছে, তাহলে প্রথম চটি এক নজরে এক তালে 1 ঘন্টা। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ কি বোঝে না? আল্লাহ সব বোঝেন। নারীর দিকে তাকাবো না কেন? মার দিকে তাকালে গুনানা সওয়াব, আস্তে গুনানা সওয়াব। নিজের মেয়ের দিকে তাকালে গুনানা সওয়াব। নিজের স্ত্রীর দিকে আপনি 24 ঘন্টা তাকান, গুনানা সওয়াব। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে দেখেন, গুনানা সওয়াব। সেটা কি নিজের বউ না পরের বউ? হ্যাঁ, এটা যেন মনে থাকে। বলেন কিসের বউ? বলেন অন্যের বউ না নিজের বউ? নতুন বিয়ে কইরা সুখ পায় না। নতুন বিয়ে করছে 3 দিন, বলে কি বিয়ে করলাম, বউটা আমার কালো। কেন? কারণ সুমনের বউ দেখতে কত সুন্দর, দেখেন নজর গেছে সুমনের বউর দিকে। তাহলে ও কি সুখী হবে? ও সুখী হবে? তাহলে আমাদের নফসের দাস হব না আমার আল্লাহর দাস হব? নফস খারাপ কিছু চাবে, কিন্তু আমরা নফসকে দমন করব, নফসের ট্রিটমেন্ট করব তাকওয়া দিয়ে, ঈমান দিয়ে এবং সুন্দর নামাজ দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। মন তো চাচ্ছে কথা বলি, কিন্তু আমি আর পারছি না। যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ কারাকার পড়ব? একটু হাত তুলে দেখান তো। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক